নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবার সুস্থ কামনা করে আজকের আমার ভিডিও আমি শুরু করলাম। ঘূর্ণিঝড়ের পর আমাদের ছাদে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি না হলেও যে বৃষ্টিটা ছিল এবং তার সাথে ছিল ঝোড়ো হাওয়া, ভালো রকম ঝোড়ো হাওয়া, যার জন্য ছোট গাছের কিন্তু আমাদের বাগানের ক্ষতি হয়েছে। ছোটো গাছে বড় গাছ হয়েছে, টব শুদ্ধ যদি তুমি সযত্নে না রাখো, বড় গাছকে টব শুদ্ধ উল্টে ফেলে দিয়ে টব ভেঙে দেয়। কিন্তু ছোট গাছ, বারবার বলেছি আগে, যে ছোট গাছের গোড়া নড়তে নড়তে নড়ছে, যত ঝড়ের বেগ তার সাথে বৃষ্টি, গোড়ায় জল জমে যাচ্ছে। গিয়ে জল জমে যাওয়ার পরের দিন যখন আজকে রোদ্দুর উঠলো, গাছ নেতিয়ে গেল। আর দেখো আমার এই বরবটি গাছটা শুধু ডাঁটাগুলো ফেলে রেখে সমস্ত পাতা ঝড়ে ছিটিয়ে ফেলে দিয়েছে ভেঙে ভেঙে। দেখো কতটা ক্ষতি। এইগুলো তবু গাছটা ঠিক আছে, কিন্তু বরবটি গাছ ঠিক আছে, কিন্তু যে গাছগুলো, যেটা আমার শশা গাছগুলো, তরমুজ গাছগুলো, ওই গাছগুলো হয়েছে কি, জল গোড়াগুলো নড়ে নড়ে দেখো এই গাছগুলো নেতিয়ে গেছে। জানি না, দুটো গাছ একদম হয়ে গেছে, একদম দেখো হয়তো বা বাঁচবে না। ক্যারেটের মধ্যে বসানো আছে, আর এই তরমুজ গাছ গেছে, ও তো বাঁচার আশা নেই। কিন্তু সকালে ছিল, সতেজ ছিল, তুমি বুঝতেই পারবে না যে তোমার গাছটা রোদ্দুর হলে নেতিয়ে পড়বে। নেতিয়ে পড়ার আগে যদি ফাঙ্গিসাইড দেওয়া হয় তো অনেক সময় হয় না, যদি গোড়া থেকে জল ঢুকে গিয়ে রাতের মধ্যে শিকড় পচতে থাকে, তাহলে তখন আর গাছটাকে আমরা বাঁচাতে পারি না। এরকমই দেখো আমার একটু একটু এইগুলো ছিল চাল কুমড়ো গাছ, তার পাতা টাতা ছিঁড়ে এগুলো একাকার করেছে। তবে গাছটা পাবো, পাতা ছিঁড়ুক কিন্তু গাছটা আমি পাবো। কিন্তু এই দুটো শশা গাছ আর দুটো তরমুজ গাছ গেল। আর বরবটি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে জড়ো করেছে ঝড়ে, দেখো ওই গাছগুলোকে উল্টে ফেলে দিয়েছে। সেই দিক কোনো ক্ষতি নয়, ঝড়ে তো গাছ উল্টে ফেলবেই। এগুলো তো মাটির সঙ্গে দেওয়া নেই, এগুলো গ্রো ব্যাগ বা টবে থাকে, এগুলো উল্টে ফেলে। এই গাছগুলো কিন্তু তোমার ক্ষতি হয় না। এই বড়ো গাছগুলো, ছোট লতানে গাছেই আমরা যখন এই প্রচণ্ড বৃষ্টি হয় আর তার সাথে ঝোড়ো হাওয়া, সেই গাছগুলো বাঁচিয়ে রাখতে পারি না। আর আমি এই গ্রো ব্যাগে দেখো কিছু গাছ আগে থেকেই করে রেখেছিলাম, ওই গাছগুলো আবার ওই স্থানে আমি বসিয়ে দেবো এই গাছগুলো। তাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর দেখো এই গাছে আমার ছোট্ট একটা পাখির বাসা হয়েছিল, বুলবুলির বাসা, আমার খুব মনোকষ্ট, বাঁচলো না। 3টে পাখির বাচ্চা ছানা ছিল, বাঁচলো না, শুধুমাত্র পাখির বাসাটুকুই রয়ে গেছে। দেখো দেখলে কষ্ট হয়। পাখির ছানাগুলো আমি আগে একটা ভিডিও তুলে রেখে দিয়েছিলাম, দেখো যখন ছানাগুলো ছিল, দেখো কত সুন্দর হাঁ করছে, করছে। কিন্তু কী করব, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই ছানাগুলোকে বাঁচাতে পারিনি। বাগান থাকলে তোমাদের পাখি তো আসবেই। আর পাখির দেখো ওদের কত কষ্টের একটা বাসা, তার সাথে 3টে ছানা, জানো, একটাও ছানা বাঁচলো না। কত কষ্ট হয় বলো তো। দেখো প্রত্যেকেই বাগান করলে কিচিরমিচির আওয়াজ, দেখো পাখির কলতান, এগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে, মন এমনিই ভালো হয়ে যাবে। কিন্তু এটা কষ্ট যে ওদেরকে দেখলেও তুমি যখন বাঁচাতে পারলে না, তখন তোমার মনে কষ্ট হবে, খুব কষ্ট। দেখো অসহায়, ঝড়ের কাছে এরা সব থেকে অসহায়, জানো, এরা সব থেকে অসহায়, কিছুই বুঝছে না, এখনও চোখ ফোটেনি ওদের, শুধু হাঁ করে যাচ্ছে। মা একটু পোকা টোকা এইসব আনে, মুখে দেয়, খায়। দেখো বাগানে এইগুলো তোমার খুব ভালো লাগবে, কিন্তু যখন চোখের সামনে দেখবে না, নেই ওরা, খুব কষ্ট হবে। যাক বন্ধু, কিছু মনের কথা শেয়ার করলাম তোমাদের।